আমাদের বলবার কথা, আমরা মানুষের জন্য সম্পদ কিভাবে তৈরি করব, সেই সম্পদকে কিভাবে সুষম বন্টন করব, কিভাবে যা বৈষম্য আছে সেগুলো পর্যায়ক্রমে দূর করব, একটা কল্যাণ রাষ্ট্র করতে পারব। কিন্তু সবাই জানেন পরিস্থিতি এমন এক জায়গায় আমাদেরকে এনে দাঁড় করিয়েছে যে এখন এগুলো বলবার সময় নেই। প্রধান উপদেষ্টা বলেছেন এই নির্বাচন বানচাল করবার জন্য হামলা হতে পারে। হামলা কে করবে? ধানমন্ডির গুন্ডারা, উত্তরা থেকে ভাড়া করা মাস্তানরা? ও তো পুলিশই ঠান্ডা করে দিতে পারে। প্রধান উপদেষ্টা যখন এরকম হামলার কথা বলেন তখন তার মানে আরো অনেক বড় কিছু ইঙ্গিত করেন তিনি। দেশের মধ্যেকার কথা বলেন না, উনি বলেন আরো বড় শক্তি, যে শক্তির কাছে আশ্রয় দিয়েছে আমাদের পরাজিত শক্তিরা, অথবা যাদের সাথে গাঁটছড়া বাঁধে আরো বিশ্বের বড় বড় মোড়ল শক্তি। সারা দেশের জনগণের বুকের মধ্যে এক প্রকার কাঁপন ধরিয়ে দিয়েছেন তিনি। এই নির্বাচনে আসলে খুব বড় কোনো বিপত্তি কি হচ্ছে? এমনিতেই আমি বলি, উনি নিজে যখন বলেন আমাদের এই উপদেষ্টা পরিষদে যারা যারা আছে তারা সবাই নিজের নিজের জায়গায় খুবই সফল মানুষ, আমি মানি। কিন্তু যেই জায়গায় দায়িত্ব নিয়েছেন সেখানে তারা এক একটা অপদার্থ। দেশের রাজনীতির কোনো কিছু করতে পারেননি, সমস্যার সমাধান করতে পারেননি, বরঞ্চ নতুন নতুন করে সমস্যা তৈরি করেছেন। ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের একজন রিফর্মার, একজন ডুয়ার, পারফর্মার। তিনি আমাদের দেশের সংস্কার করতে গিয়ে পুরো জিনিসটা একটা গন্ডগোল বাঁধিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে বিভিন্ন মত আছে, সেই মতে আমরা যারা যারা মঞ্চে বসে আছি তারা সবাই যে একমত হচ্ছি তাও না। ফখরুল ভাইরা বলেছেন এই এই বিষয়ে আমরা দ্বিমত পোষণ করি, আমরা তাদের মতের সাথে একমত হই। তারা ডিসেনশন দিয়েছেন, তারা বলেছেন যে আমরা যদি জনগণের রায় নিতে পারি তাহলে আমরা যা বলছি তাই করব, আপনারা যেটা বলছেন সেটা হবে না। আমরা মেনেছি, আমরা বলেছি জনগণ যদি আপনাদের রায় দেয় তাহলে তার পক্ষে যাবে। সংস্কার কমিশন মেনেছে, তার মানে সরকার মেনেছে। অথচ গতকালকে আপনারা পত্রিকায় দেখেছেন যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে জুলাই সনদের, সেখান থেকে নোট অফ ডিসেন্ট বাদ দেওয়া হয়েছে। এটা একটা 420 ডিগ্রি না? ক্ষমতায় যারা আছে তারাই যদি 420-র মতো কাজ করে, প্রতারণা করে রাজনৈতিক দলগুলোর সাথে, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমরা যে নতুন বাংলাদেশ করতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই, এদের হাতে সেই বাংলাদেশ গড়া সম্ভব হবে? সবার মধ্যে আজ বড় প্রশ্ন। আরো অনেকগুলো কাজ তারা করেছেন। যেদিন বৃষ্টির মধ্যে আমরা সই করছি জুলাই সনদ, খেয়াল করবেন দলিল যখন লেখা হয় তখন পর্যন্ত সংশোধন করা যায়, কিন্তু দলিল যখন সই হয়ে যায় তখন সেই দলিল বদল করা যায়? আপনাকে 5 বিঘা জমি দখল দেওয়া হয়েছে, দলিল করা হয়েছে, এরপরে ওই দলিল বদলে আপনাকে 4 বিঘা জমি দেওয়া যায়? যায় না। এরা তাও করেছে। সেই দিন আর্টিকেল 5 চেঞ্জ করেছে। আবার বক্তৃতার মধ্যে বলেছে 31 তারিখ পর্যন্ত মেয়াদ বাড়িয়েছি, আমরা আরো পরিমার্জন সংশোধন করতে পারি। জুলাই সনদ সংশোধন করবার অধিকার সই করবার পরে কেউ তাদের দিয়েছে গায়ের জোরে, মূর্খের মতো, না বুঝে যা ইচ্ছা তাই তারা কাজ করছে। কি করবেন? এরা তো কথাও শোনে না। এরা মনে করে আমরা সবই বুঝি, রাজনীতিবিদদের পছন্দ নয়। মির্জা ফখরুলের মতো পার্টি, বিএনপির মতো পার্টি, আমি ছোটখাটো মানুষ, ছোট পার্টি, আমার কথা না নাই শুনেন। এত বড় একটা দলের নেতারা যখন দেখা করতে চায় তখন 3 বার করে চিঠি পাঠাতে হয়, তারপরে তারা ডেকে কথা বলতে রাজি হয়। এখন কি করবে? সরাসরি বিএনপি বলেছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আর ডক্টর ইউনূস ফ্রান্স থেকে উড়ে এসে ক্ষমতা নেবার পরে বা দায়িত্ব নেবার পরে যখন বললেন এরাই আমার নিয়োগকর্তা, সেই নিয়োগকর্তারা পর্যন্ত বলেছে ওরা আমাদের সাথে প্রতারণা করেছে। তার মানে একটা প্রতারক গোষ্ঠী এখন ক্ষমতায় আছে, তাই তো না? হাততালি দিয়ে না, এত কষ্টকর, এত গালিগালাজ আমি করতে চাই না, কিন্তু এটা ঠিক আমরা এখন নিরাপদ নই। ফখরুল ভাই আছেন, এই মঞ্চে যারা যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই দেশকে রক্ষা করবার দায়িত্ব এখন আমাদের।
দেশকে রক্ষা করবার দায়িত্ব এখন আপনাদের। আপনাদের মানে যারা বসে আছেন এত সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে একসাথে স্লোগান দিচ্ছেন, চেতনার প্রকাশ ঘটাচ্ছেন, একটা নতুন বাংলাদেশ গড়তে চান, সেই শপথে উজ্জীবিত আপনারা এখানে যারা যারা জড়ো হয়েছেন, সারা দেশে এইরকম যে নেতা কর্মী সংগঠন আছে তাদের দায়িত্ব এই দেশকে রক্ষা করা। না হলে এই